মাস শেষে তোমার মা ভাইকে মার্কেট করে দেবো মানে? আমার কি টাকার গাছ আছে না টাকা বানানোর মেশিন আছে? প্রতি মাসে তোমার মা আর ভাইয়ের পিছনে হাজার হাজার টাকা ভাঙবো সেটা হবে না। আরে তোমার মা আর ভাই আমার ঘাড়ের উপর বসে বসে খাবে, এটাই তো তার সাত কপালের ভাগ্য। একটা কাজ করো, তোমাকে যে টাকাটা রাখলাম না, তুমি রেখে দিলা, ওখান থেকে আমাকে 1 লাখ টাকা দাও। আমি অফিসের কোনো একটা ফাঁকে ব্যাংকে জমা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিতেছি। এই, টাকা তো পাইতেছি না। টাকা পাচ্ছ না মানে? ভালো করে দেখো। টাকা কোথায় যাবে? আরে আমি তো টাকাটা এখানেই রাখছিলাম। 1,20,000 টাকা থেকে তোমার বোন রে কালকে স্কুলের বেতনের জন্য দিলেন 10,000 টাকা। বাকি 1,10,000 টাকা তো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি, এখন তো পাইতেছি না। কিন্তু ঘর থেকে 1,10,000 টাকা কি হাওয়া হয়ে গেল নাকি? কি হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, জামাই সিলি করতে আছে কিসের? আরে মা, ওই যে কালকে টাকা দিছিল না রাখতে, টাকাগুলো তখন পাইতেছি না। ও সুবহানাল্লাহ, এতগুলো টাকা! টাহার তো আর হাত পাও নাই যে আইটেটে চলে গেছে। নিশ্চয়ই কেউ না কেউ চুরি করছে জামাই। আমার ঘর থেকে টাকা চুরি হবে, টাকাটা কে চুরি করবে? দুলা ভাই, মোর মনে হইতেছে এই টাকাটা ভাই আপনার বোন না আপনার বাপ চুরি হচ্ছে। আমার বোন, আমার বাবা আমার ঘর থেকে টাকা চুরি করবে? এটা হতেই পারে না। জামাই বাবাজি, টাহার লোভ হইছে দুনিয়াতে সবচেয়ে বড় লোভ। হয়তো দেখা গেছে যে ওই এই হাতে তো সবসময় টাকা পয়সা থাকে না, হয়তো হে আর হের মাই মানে তোমার ছোট বোন দুজনে মিলে হয়তো ওই 1 লাখ টাকার লোভ সামলাইতে পারে নাই, উড়াই হালাইছে আর কি। শোনো, এই বাসায় আমি তোমার বাবা আর তোমার বোন ছাড়া আর কাউকে দেখি না। বাবা, বাবা, বাবা! কি ব্যাপার? চিল্লাচ্ছিস কেন? ডাকছিস কেন? কিছু বলবি? বাবা, আমি 1,20,000 টাকা তোমার বৌমাকে দিয়েছিলাম, বৌমা যে এখানে রাখছিল। এর মধ্যে থেকে সুমিকে 10,000 টাকা দেওয়া হয়েছে স্কুলের বেতনের জন্য। বাকি 1,10,000 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি টাকাটা নিছো? কি বলছিস তুই? আমি তোর আলমারি থেকে টাকা নিতে যাব কেন? কোনোদিন নিয়েছি? তাছাড়া আমার ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র সব তো তুই নিয়ে আসিস। সুমি, তাহলে তুই কি টাকাটা নিছিস? ভাইয়া, আমি তোমার টাকা নেব কেন? আর তাছাড়াও কালকে রাতেই তো আমি ভাবের কাছ থেকে চেয়ে আমার স্কুলে 10,000 টাকা নিয়ে নিছি। আমার আর কোনো টাকা লাগবে না।